শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী। প্রিয় আত্মা, তোমার মনে যে কামনা বা ইন্দ্রিয়জনিত চিন্তা আসে তাতে ভয় পেও না। শ্রীকৃষ্ণ বলেছেন, চিন্তা আসা অপরাধ নয়, চিন্তার দাস হয়ে যাওয়াই বন্ধন। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ধ্যারিত বিষয়ং পুংস সঙ্গস্তে সুপজায়তে। অর্থাৎ, যে ব্যক্তি বারবার ইন্দ্রিয় ভোগের কথা চিন্তা করে তার মধ্যেই আসক্তির জন্ম হয়। তাই প্রথম শিক্ষা হল, চিন্তার সাথে যুদ্ধ নয়, চিন্তার দিক পরিবর্তন। প্রথম, ইন্দ্রিয়কে দমন নয়, নিয়ন্ত্রণ করুন। প্রিয় আত্মা, শ্রীকৃষ্ণ কখনো বলেননি ইন্দ্রিয়কে জোর করে দমন করো, কারণ দমন করলে ইচ্ছা মরে না, সে লুকিয়ে থেকে আরও শক্তিশালী হয়ে ওঠে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধার্যন। অর্থাৎ, ইন্দ্রিয় তাদের কাজ করবে, কিন্তু জ্ঞানী ব্যক্তি জানে সে ইন্দ্রিয় নয়, সে আত্মা। তাই প্রথম শিক্ষা, ইন্দ্রিয়কে শত্রু ভাববে না। ইন্দ্রিয় হল বাহন, আর তুমি সেই বাহনের আরোহী। দমন করলে কি হয়? যখন তুমি জোর করে কামনা, আকাঙ্ক্ষা বা অনুভূতিকে চেপে ধরো, তখন মন অস্থির হয়ে ওঠে। ভিতরে জমে থাকা ইচ্ছা একসময় আরও প্রবল হয়ে বিস্ফোরিত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, বলাৎ ইন্দ্রিয়গ্রাম বিদ্যাংশম্পি কর্ষতি। অর্থাৎ, ইন্দ্রিয় এত শক্তিশালী যে জ্ঞানীকেও টেনে নিতে পারে। তাই দমন নয়, সচেতন পরিচালনাই প্রকৃত যোগ। নিয়ন্ত্রণ মানে কি? নিয়ন্ত্রণ মানে ইন্দ্রিয়কে বন্ধ করা নয়। নিয়ন্ত্রণ মানে ইন্দ্রিয়কে সঠিক পথে কাজে লাগানো। যেমন, চোখ দেখবে কিন্তু লোভে নয়, কান শুনবে কিন্তু অশান্তিতে নয়, মন ভাববে কিন্তু আসক্তিতে নয়। আগুন রান্না করলে উপকারী, আগুন ছড়িয়ে পড়লে ধ্বংস করে। ইন্দ্রিয় তেমনই। শ্রীকৃষ্ণের সহজ উপায়। শ্রীকৃষ্ণ বলেন, মন যেখানে যায় ইন্দ্রিয় সেখানেই যায়। তাই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে মনকে স্থির করতে হবে। প্রতিদিন কয়েক মিনিট মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমার মনকে তোমার চরণে স্থির করো। যখন মন উত্তর লক্ষ্যে যুক্ত হয়, ইন্দ্রিয় নিজে থেকেই শান্ত হয়। শেষ কথা, প্রিয় আত্মা, ইন্দ্রিয়কে দমন করা কঠোরতা, আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা প্রজ্ঞা। শ্রীকৃষ্ণ তোমাকে কঠোর হতে বলেননি, তিনি বলেছেন সচেতন হতে। তুমি আত্মা, ইন্দ্রিয় নয়। হে কৃষ্ণ, আমাদের বুদ্ধি দাও, যাতে আমরা ইন্দ্রিয়ের দাস না হয়, ইন্দ্রিয়ের পথ প্রদর্শক হতে। দ্বিতীয়, কামনাকে শত্রু নয়, শক্তি হিসেবে দেখুন। প্রিয় আত্মা, কামনা তোমার শত্রু নয়। শত্রু তখনই হয় যখন তুমি তাকে না বুঝে অন্ধভাবে অনুসরণ করো। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব। অর্থাৎ, কামনা রজোগুণ থেকে জন্ম নেয় এবং অজ্ঞতায় পড়লে তা ক্রোধে পরিণত হয়। তাই শিক্ষা হল, কামনাকে ধ্বংস করা নয়, কামনাকে রূপান্তর করা। কামনা কি আসলে? কামনা হল জীবনের শক্তি। এই শক্তি না থাকলে সৃষ্টি নেই, প্রয়াস নেই, সাধনা নেই। আগুন যদি ঘরে থাকে আলো দেয়, আগুন যদি নিয়ন্ত্রণ হারায় ধ্বংস করে। কামনাও ঠিক তেমনই। দমন করলে কি হয়? কামনাকে জোর করে দমন করলে সে ভিতরে জমে থাকে। একসময় সে রূপ নেয় অস্থিরতা, অপরাধবোধ আর ক্রোধে। শ্রীকৃষ্ণ তাই দমন শেখাননি, তিনি শিখিয়েছেন রূপান্তর। কামনাকে শক্তিতে রূপান্তরের উপায়। যে শক্তি কামনায় নষ্ট হয়, সেই শক্তি যদি ভক্তি, সেবা ও সৃষ্টিতে লাগে, তবে জীবন পবিত্র হয়ে ওঠে। মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমার কামনাকে তোমার সেবায় পরিণত করো। যখন কামনার লক্ষ্য বদলে যায়, কামনা নিজেই পবিত্র হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের গভীর বাণী। শ্রীকৃষ্ণ বলেন, যে শক্তি তোমাকে বাঁধে, সেই শক্তি তোমাকে মুক্তিও দিতে পারে। পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিতে।
শেষ কথা, প্রিয় আত্মা, কামনাকে ঘৃণা করো না, কামনাকে বোঝো। কারণ কামনাই যদি দাস হয় সে তোমাকে বেঁধে রাখে, আর কামনাই যদি সেবক হয় সে তোমাকে উপরে তোলে। শ্রীকৃষ্ণ তোমার অন্তরে আছেন, তিনিই তোমাকে শেখাবেন কিভাবে শক্তিকে শুদ্ধতায় রূপান্তর করতে হয়। তৃতীয়, দৃষ্টি ও চিন্তার শুদ্ধতা বজায় রাখুন। প্রিয় আত্মা, শ্রীকৃষ্ণ বলেছেন, মন দৃষ্টির পেছনেই যায়, যা তুমি দেখো মন তারই রূপ ধারণ করে। গীতায় বলা হয়েছে, ধ্যায়িত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে, অর্থাৎ ইন্দ্রিয়ভোগের বিষয় নিয়ে বারবার চিন্তা করলে সেখান থেকেই আসক্তির জন্ম হয়। তাই জীবনের এক গভীর শিক্ষা হল, দৃষ্টি শুদ্ধ হলে চিন্তা শুদ্ধ হয়, চিন্তা শুদ্ধ হলে জীবন শুদ্ধ হয়। দৃষ্টি কেন গুরুত্বপূর্ণ? চোখ শুধু দৃশ্য দেখে না, চোখ মনকেও পথ দেখায়। যা চোখ গ্রহণ করে মন সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে ভাবে, আর সেই ভাবনাই ধীরে ধীরে স্বভাব ও অভ্যাসে পরিণত হয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, চোখকে সংযম দাও, মন আপনিই শান্ত হবে। দৃষ্টি শুদ্ধ রাখার সহজ উপায়। দৃষ্টি শুদ্ধ রাখা মানে চোখ বন্ধ করে রাখা নয়, মানে হল অপ্রয়োজনীয় ও অশান্ত দৃশ্য থেকে সচেতন দূরত্ব। উপায়গুলো: অশান্ত ও উত্তেজক দৃশ্য এড়িয়ে চলুন, শুদ্ধ ছবি, প্রকৃতি, দেবভাবনায় দৃষ্টি দিন। মোবাইল ও পর্দার প্রতি সংযম রাখুন। যা দেখবেন মন ধীরে ধীরে সেভাবেই গড়ে উঠবে। চিন্তা শুদ্ধ রাখার উপায়: চিন্তা জোর করে থামানো যায় না, কিন্তু চিন্তার দিক পরিবর্তন করা যায়। যখনই অশুদ্ধ চিন্তা আসে মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমার মনকে শুদ্ধ পথে ফিরিয়ে নাও। এই প্রার্থনায় চিন্তার প্রবাহ বদলে দেয়। শেষ কথা, প্রিয় আত্মা, দৃষ্টি ও চিন্তা এই দুটি মন নামের দ্বার। এই দ্বার যদি শুদ্ধ থাকে তবে কামনা ভিতরে ঢুকতে পারে না। শ্রীকৃষ্ণ তোমাকে কঠোর হতে বলেননি, তিনি বলেছেন সচেতন হতে। দৃষ্টি শুদ্ধ করো, চিন্তা নিজে থেকেই শান্ত হবে। চতুর্থ, নিজেকে দোষ দেবেন না। প্রিয় আত্মা, যদি তোমার মনে কোনো কামনাজনিত বা অশান্ত চিন্তা আসে, নিজেকে পাপী ভেবে কষ্ট দিও না। শ্রীকৃষ্ণ করুণাময়, তিনি জানেন মন প্রকৃতির গুণে চলে। গীতায় তিনি বলেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব, অর্থাৎ সমস্ত কর্ম প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়। তাই প্রথমে বুঝে নাও, তুমি চিন্তা নও, তুমি সেই চেতনা যে চিন্তাকে দেখছে। দোষারোপ কেন ক্ষতিকর? নিজেকে দোষ দিলে মন ভয় ও অপরাধবোধে ভরে যায়, আর এই ভয় থেকেই কামনা আরও গভীর হয়। অপরাধবোধ মনকে দুর্বল করে, আর দুর্বল মন ইন্দ্রিয়ের সামনে সহজেই হেরে যায়। শ্রীকৃষ্ণ তাই বলেন, নিজের প্রতি করুণা রাখো। শ্রীকৃষ্ণ বলেন, অভ্যাসেন্তু কৌন্তে বৈরাগ্যেঞ্চ গৃহতে, অর্থাৎ অভ্যাস ও ধৈর্যের মাধ্যমে মন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। আজ যদি মন না শোনে, নিজেকে দোষ দিও না, শুধু আবার চেষ্টা করো। নিজেকে ক্ষমা করার অনুশীলন: যখনই অশান্ত চিন্তা আসবে, শান্তভাবে মনে মনে বলো, হে কৃষ্ণ, আমি চেষ্টা করছি, আমাকে শক্তি দাও, দয়া দাও। এই ক্ষমা ও প্রার্থনাই মনের বোঝা হালকা করে। শেষ কথা, প্রিয় আত্মা, নিজেকে দোষ দেওয়া সহজ, কিন্তু নিজেকে বোঝা কঠিন। শ্রীকৃষ্ণ চান না তুমি নিজেকে আঘাত করো, তিনি চান তুমি ধীরে ধীরে বড় হও। মনে রেখো, পতন নয়, চেষ্টাই তোমাকে পবিত্র করে। হে কৃষ্ণ, আমাদের মনে করুণা দাও, যাতে আমরা নিজের প্রতি দয়ালু হতে পারি। পঞ্চম, ধ্যান ও নামস্মরণ। প্রিয় আত্মা, যখন মন অশান্ত হয়,
যখন কামনা ও চিন্তার ঢেউ ওঠে, তখন শ্রীকৃষ্ণ আমাদের একটি সহজ পথ দেখিয়েছেন, ধ্যান ও নামস্মরণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যোগিনাম্পি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা, অর্থাৎ যে ব্যক্তি মনকে আমার মধ্যে স্থাপন করে সেই যোগী শ্রেষ্ঠ। নাম শুধু শব্দ নয়, নাম হল শক্তি, নাম হল আশ্রয়। ধ্যান মানে কি? ধ্যান মানে চিন্তা বন্ধ করা নয়। ধ্যান মানে চিন্তার মাঝখানে একটি শান্ত কেন্দ্র খুঁজে পাওয়া। চোখ বন্ধ করে শ্বাসের ওঠানামা লক্ষ্য করো, আর মনে মনে অনুভব করো শ্রীকৃষ্ণ তোমার পাশে আছেন। নামস্মরণ কেন এত শক্তিশালী? যে মুখ কৃষ্ণের নাম জপে সেই মুখ কামনার কথা কম বলে। যে মন কৃষ্ণের নাম শুনে সেই মন অশান্তিতে কম যায়। ধীরে ধীরে মনে মনে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নাম মনের অশান্ত তরঙ্গকে শান্ত সমুদ্রে পরিণত করে। কখন ও কিভাবে করবেন? রাতে ঘুমানোর আগে, ভোরে ঘুম থেকে উঠে, যখন মন খুব অস্থির। 5-10 মিনিটই যথেষ্ট। নিয়মিত হলে মন নিজে থেকেই নামের দিকে ঝুঁকে পড়বে। শেষ কথা, প্রিয় আত্মা, কামনার সঙ্গে যুদ্ধ করো না, নামের আশ্রয় নাও। যেখানে কৃষ্ণের নাম আছে সেখানে অশান্তি বেশিক্ষণ থাকতে পারে না। হে কৃষ্ণ, আমাদের মনকে তোমার নামের মাঝে ডুবিয়ে দাও, যাতে কামনা শান্তিতে রূপ নেয়। শেষ কথা, শ্রীকৃষ্ণের বার্তা, প্রিয় আত্মা, কামনার সঙ্গে যুদ্ধ করো না, নামের আশ্রয় নাও। যেখানে কৃষ্ণের নাম আছে সেখানে অশান্তি বেশিক্ষণ থাকতে পারে না। হে কৃষ্ণ, আমাদের মনকে তোমার নামের মাঝে ডুবিয়ে দাও, যাতে কামনা শান্তিতে রূপ নেয়। জয় শ্রীকৃষ্ণ। অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।